হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের বিবেকানন্দের কর্মযোগ নিয়ে আলোচনা করব। আর আলোচনা করার আগে তোমাদের আমি বলবো যে নিজেরা তো দেখছো, যারা দেখছো দেখো এবং বন্ধুদেরও বলো যে এই চ্যানেলটা দেখতে এবং সাবস্ক্রাইব করতে, তাতে তারাই উপকৃত হবে। ঠিক আছে, আজকে আমি বললাম বিবেকানন্দের কর্মযোগ নিয়ে আলোচনা করব। এটা এখন তো অনেক ইউনিভার্সিটিরই কোর্স চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন স্তরে এগুলো থাকে এবং এটা একটা গুরুত্বপূর্ণ মতবাদ। চলো তাহলে শুরু করি। এই যে বিবেকানন্দের কর্মযোগ, এই কর্মযোগ বলতে গেলে মানে আমাদের এই বেদান্ত দর্শনের কথা বলতে হবে। বেদান্ত দর্শন আমরা তো জানি, যারা ফিলোসফি পড়ছি তারা জানি যে বেদান্ত দর্শন কাদের আমরা পড়েছি, শঙ্করাচার্য, রামানুজ। শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদ, এগুলো সম্পর্কে অনেকেই আমরা জানি। কিন্তু বিবেকানন্দ বেদান্ত দর্শনকে একদম অন্যভাবে উপস্থাপন করেছিলেন। মানে তার এই দর্শনটা, তিনি কিন্তু তাদের দ্বারাই প্রভাবিত হয়েছিলেন, কিন্তু শঙ্করাচার্য বা রামানুজ বা এদের বেদান্তটা আমরা কিভাবে তত্ত্ব হিসেবে জেনে আসছি, একটা থিওরি হিসাবে। কিন্তু বিবেকানন্দ কি করেন, বিবেকানন্দ কিন্তু এটা একদম আমাদের ব্যবহারিক জীবনে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি, আমরা প্রতিদিনকার জীবনে আমাদের দর্শনটা কিভাবে কাজে লাগাতে পারি, সেইটাকে তিনি একদম আমাদের কাছে নিয়ে এসেছিলেন। এই জন্য তার এই বেদান্ত দর্শনটাকে কিন্তু বলা হয় হচ্ছে ব্যবহারিক বেদান্ত দর্শন বা ফলিত বিজ্ঞানও বলা হয়ে থাকে। তা এখন কাজে বোঝা যাচ্ছে যে আমাদের আগের যে ধারণা ছিল তার থেকে একটু কিছুটা উনি আলাদাভাবে, অন্যরকমভাবে আলোচনা করেছেন, যেটা হচ্ছে খুব সাধারণ মানুষের কাছেও, সাধারণ মানুষেরও বোধগম্য হবে এবং সাধারণ মানুষও সেটাকে গ্রহণ করতে পারবে। এইবার তারই বেদান্তের মূল কথাটা কী ছিল, মূল নীতি, মূল কথাটা কী ছিল? মূল একটাই কথা, সেটা হচ্ছে সোহম, আমি সেই। এইটা একটা ছোট ওয়ার্ড হলেও, একটা ছোট সেন্টেন্স হলেও, কিন্তু এখানের মাধ্যমেই তিনি এটা বুঝিয়েছেন যে আমি সেই মানে কি, মানে হচ্ছে পরমাত্মা, মানে জীবাত্মা এবং পরমাত্মার কোনো পার্থক্য নেই। আমি হচ্ছে ব্রহ্ম এবং ব্রহ্ম হচ্ছে আমি। তার মানে কথাটার মানে কি বলছি, যে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ব্রহ্ম আছে বা ঈশ্বর আছেন, এবং প্রত্যেক মানুষের মধ্যেই যেহেতু ঈশ্বর আছেন, সেহেতু প্রত্যেকেই আমরা একটা ভাই ভাই সম্পর্ক। কারুর সঙ্গে কারুর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের কারুর মধ্যে কোনো ভেদাভেদ নেই, কারণ আমরা হচ্ছে সবই কিন্তু একই ব্রহ্মের অংশ এবং প্রত্যেকের মধ্যেই আমাদের কিন্তু ব্রহ্ম আছে। তা দেখো এই জিনিসটা কত সহজভাবে তিনি বুঝিয়ে দিলেন, এবং একটা মানবতা এখানে তোমরা দেখতে পারবে যে সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার কথা বললেন। এটাতে কি হচ্ছে, আমাদের সবার মধ্যে একটা ভ্রাতৃত্ব ভাব জাগ্রত হবে। এইটা তিনি এই সোহম কথাটাই তার দর্শনের, বেদান্ত দর্শনের মূল তত্ত্ব। কিন্তু তিনি তার এই যে বেদান্তের তিনটে মূল নীতি গ্রহণ করেছিলেন, একটা হচ্ছে একত্ব, আর একটা হচ্ছে দেবত্ব, অন্তরের দেবত্বকে, আর হচ্ছে 3 নম্বর হচ্ছে স্বাধীনতা। এই তিনটেকে তিনি গ্রহণ করেছেন। তা এই তিনটের মধ্যে প্রথমে আমি যে একত্বটা, আমি প্রথমেই সেটা বললাম যে যেটাতে বলা হচ্ছে একত্ব মানে ব্রহ্মের সঙ্গে আমরা এক, অভিন্ন। এইবার হচ্ছে যেটা বলা হচ্ছে যে অন্তরের দেবত্ব, যেটার কথা তিনি বলেছেন, অন্তরের দেবত্ব, এই জায়গা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওনার তত্ত্ব, যে যেটা আমি বললাম যে আমাদের প্রত্যেকের মধ্যেই আত্মা আছে এবং প্রত্যেকের মধ্যেই ব্রহ্ম আছে। এইবার সরি, আমাদের তার জন্য এই যে আমাদের তার মানে কি, আমাদের ব্রহ্ম বা ঈশ্বর, ব্রহ্ম মানে তো ঈশ্বর, এই ব্রহ্ম বা ঈশ্বরকে সাধনার জন্য আমাদের কিন্তু কোনো মন্দিরে যাওয়ার দরকার নেই। কেন, আমার মধ্যে ব্রহ্ম আছে, তোমার মধ্যে ব্রহ্ম আছে।
এইখান থেকেই উনি বলেছেন যে প্রত্যেক তুমি যদি জীবের তুমি সেবা করতে পারো, তুমি দরিদ্রদের সেবা করতে পারো, আর্তের সেবা করতে পারো, তাহলেই তোমার কিন্তু ব্রহ্মের সেবা করা হয়ে যায়। আলাদা করে কোনো মন্দির মসজিদে গিয়ে কিন্তু আলাদা করে ঈশ্বরের আরাধনা করার কোনো প্রয়োজন হয় না। আর যেটা থার্ড নীতি সেটা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা মানে কিন্তু এই বাহ্যিক স্বাধীনতার কথা তিনি বলেননি। স্বাধীনতা মানে হচ্ছে মুক্তি, বন্ধন মুক্তির কথা বলেছেন। এইবার এই বন্ধন মুক্তি কখন আমরা করি? আমরা তো এই যে ব্রহ্মের সঙ্গে আমরা নিজেকে অভিন্ন মনে করছি, কিন্তু প্রকৃতপক্ষে তা না। যখন হচ্ছে আত্মা স্বরূপে অবস্থান করে, যখন তুমি আত্মের সেবা করে ব্রহ্মের স্বরূপটা উপলব্ধি করতে পারবে, তখনই কিন্তু তোমার এই বন্ধন থেকে মুক্তি হবে এবং তোমার সমস্ত রকমের যে সমস্ত তোমার জড়া ব্যাধি বলো সব কিছুর থেকেই তখন তুমি মুক্ত লাভ করবে। তা কাজেই স্বাধীনতা মানে হচ্ছে আত্মার হচ্ছে বন্ধন মুক্তি। এবং সেই বন্ধন মুক্তি কখন হবে? যখন তোমার সেই জ্ঞান হবে যে আত্মার স্বরূপে যে অবস্থান করেছে, প্রকৃত যে আত্মার স্বরূপ মানে ব্রহ্ম এবং আত্মা, যখন আমরা তো আমাদের মিথ্যা জ্ঞানের জন্য আমরা এই ব্রহ্ম আমাদের সকলের মধ্যে থাকলেও আমরা ব্রহ্মকে আর আমাদেরকে এক বলে ভেবে নিই, কিন্তু সেটা নয়। আমাদের বুঝতে হবে যে আমি কতটা ব্রহ্মের সেবা করে তার কাছাকাছি যেতে পারি। যখন তুমি সেইভাবে তুমি উপলব্ধি করতে পারবে, তখনই তোমার আত্মাটা ঠিক জায়গায় অবস্থান করবে, স্বরূপে অবস্থান করবে, এবং তখনই তোমার কিন্তু বন্ধন মুক্তি হবে। তা কাজেই এই যে সোহম কথাটা তিনি যে মূল তার তত্ত্ব, এই তিনটে নীতির মাধ্যমে কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন সোহম কথাটার অর্থ কি। আমি সেই এই কথাটা এই তিনটে নীতি আলোচনা করলে তাহলেই তুমি বুঝতে পারবে যে আমি সেই বলতে কি বোঝানো হয়েছে। এটাই হচ্ছে বিবেকানন্দের কর্মযোগ, মানে কর্মের মাধ্যমে তুমি ব্রহ্মকে লাভ করো, এটাই তিনি বলতে চেয়েছেন। আশা করি ভালো লেগেছে বা ভালো লাগবে। যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে